নমরুদ বলছে, ইব্রাহিমকে আগুনে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, কোরআন তার সাক্ষী, আল্লাহ বলছেন, আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনটা এত ঠান্ডা হয়েছে যে আগুনের জন্য ইব্রাহিমের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আগুনে পড়ার পরেও আগুনের স্পর্শ তার জামা পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। রংপুর থেকে যে যুবকটা শহীদ হয়েছিল তার নাম কি ছিল? আরে মিয়া, বুকের পাটা দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, নাম ছিল শহীদ। এমনে পেতে দিয়েছিল, গায়ে গুলি করবি কর। কথা একটা, হয় বাতিল থাকবে নয় আমরা থাকবো, কোন আপোষ চলবে না বাতিলের সাথে আমাদের। ইব্রাহিমের এক কথা, আগুনে মারবি মার, কিন্তু আমার তাকদীরে বিশ্বাস আছে, আল্লাহ মারবে, কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ বাঁচাবে, কেউ চাইলেও মারতে পারবে না। ঠিক কিনা বলো? এবার একটু প্রশ্নে মনোযোগ দেন। আমি জানি আপনারা কেউ আটকাবেন না, এটা আমার মারাত্মক বিশ্বাস আপনাদের। বলেন তো, বনি ইসরাইলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি ছিল? এত ভয় পাইলে কি চলে? মূসা আলাইহিস সালাম। বলেন সবাই, নবীর নাম কি ছিল? আপনারা কি কক্সবাজারের নাম শুনেছেন? আসতে কেন, জোরে নাম শুনেছেন? বিশাল সমুদ্র সৈকত। মূসা আলাইহিস সালাম সমুদ্রের পাশে বসে আছেন, লোকদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। হঠাৎ করে চতুর্পাশ থেকে একটা ফেরাউনের সরাসরি আক্রমণ হয়েছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু। এবার বনি ইসরাইলের প্রত্যেকটা লোক ডাক দিয়ে বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকু, হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, আমরা যাব কোথায়? সামনে নীল দরিয়া। মূসার আল্লাহর উপরে বিশ্বাস দেখেন। মূসা বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, ইনডিড মাই লর্ড উইল শো আস দ্য রাইট পাথ, নিশ্চিত আমার রব আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বলছে, আমার লাঠি। আল্লাহ বলছে, লাঠি দিয়ে একটা আঘাত করো। ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, একটা আঘাত করেছে পানির উপরে, রাস্তা দরকার একটা। সাথে সাথে আল্লাহ তাআলা মূসার জন্য 12টা রাস্তা সমুদ্রে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন, কালো গেঞ্জি, कहां जा रहे हो तुम? उसे पकड़ लो, उसे कहीं जाने मत दो। बेटा बो पाबी ना रे, বসো, খবরদার। আর অল্প সময় তাফসীর হবে। এই লালমনিরহাটের ভাইরা, নবীর সবচেয়ে কলিজার টুকরা মেয়ে, কি নাম? এত আস্তে কেন? নাম কি? আর একটু জোরে নাম। আচ্ছা, দেখা যাক এবার উত্তর কি আসে। ফাতেমার স্বামীর নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আচ্ছা, লাস্ট প্রশ্ন, বলেন তো, ফাতেমার ঘর থেকে 2 জন সন্তান জান্নাতের সর্দার হয়ে এসেছিল, 1 হাসান 2, 1 হাসান 2। তোমরা যারা যুবকরা এসেছো, তোমাদের একটা বাজে স্বভাব আছে, রাগ করবা না বলে দিচ্ছি। বলবো রাগ করবেন না তো? আচ্ছা, তোমরা এই রাস্তাঘাটে মেয়েদের পেছনে ঘুরো কেন? বলো, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আচ্ছা, অনেক ছেলে ঘুরে, তোমরা ঘুরো না, এটা আমার বিশ্বাস, তোমরা ভালো। আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখো, 2টা, আমার কথা বোঝার, আলীর জীবন থেকে বলছি, বোঝার চেষ্টা করো। আগে বলেছি, যে কপালে আছে আসবে, যে কপালে নাই সে আসবে না। রাস্তায় মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের কাছে যদি কথা বলতেই হয়, ওর সাথে কথা নয়, বলবা আপনার বাবার নাম্বারটা পাওয়া যাবে কিনা। স্ট্রেট ফরওয়ার্ড কথা। বাপের নাম্বার দিবে, বাপকে কল দিবা, আঙ্কেল আসসালামু আলাইকুম,
I'm Sabbir Hossain, I'm Asif Hossain, whatever your name is. I'm from Lalmonirhat, I'm from Rangpur, whatever it is. You just have to share your place. যে আমি এখান থেকে বলছি, আমি পেশায় এমন কাজ করি, আমার নাম, বাবার নাম, আমার এলাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা তাই বলেন। বাত খালাস। এখন বলবা যে আচ্ছা আঙ্কেল আপনি তো আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আসেন ঘুরে যান আর আমাকেও চান্স দেন, আমি আপনার মেয়েকে দেখে আসি আমার মাকে নিয়ে গিয়ে। আঙ্কেল যদি বলে ইয়েস শাদি মুবারক, আর আঙ্কেল যদি বলে নো, তাহলে বলবা তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। রংপুর হাটে মেয়ে আছে এমনটা নয়, রংপুর ছাড়া ঢাকাতেও মেয়ে আছে, চট্টগ্রামে মেয়ে আছে, রাজশাহীতে মেয়ে আছে, খুলনায় মেয়ে আছে, কুষ্টিয়ায় মেয়ে আছে। তোমার মতো সকিনা জরিনা রাজি না হইলে আমার সমস্যা নাই। আরে আমি তো এমন যোগ্যতা সম্পন্ন হতে চাই, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ফাতেমাকে পছন্দ হয়েছে আলীর, আলী ফাতেমাকে কিছুই বলে নাই, নবীর কাছে আসছে। এই যে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন বানাই বললে আমাকে বলবে যে বানাই বলছি কিনা। নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে দিবেন কিনা? নবীজি বলছে আমি দিব কেন, আমি না দেওয়ার কে? আরে তোমাদের বিয়ে যে ফাতেমার সাথে হবে, তুমি আর ফাতেমার স্বামী স্ত্রী হবে, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আগের থেকেই হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখেন আলী কতটা বীর বাহাদুর ছিলেন, তার তাওয়াক্কুল, তার তাকদীরে বিশ্বাস কতটা হাই ছিল। আচ্ছা আমার উপরে এটা হচ্ছে সামিয়ানা, এটার নাম কি? এই যে আওয়াজ কমে গেছে, এটার নাম কি? সামিয়ানা। আমি কিন্তু সামিয়ানার চাইতে অনেক হাইটে ছোট, আমি উঠলে সর্বোচ্চ এই বরাবর যাব, সামিয়ানা উপরে থাকবে। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব, মদিনায় আসছে, ডাক দিয়ে বলছে এই মুসলমানদের বাচ্চারা, কার বুকের পাটা আছে আয়, যুদ্ধ করতে চাইলে আমার সাথে যুদ্ধ কর। কথা কি বোঝা যায়? সব সাহাবীরা বের হয়ে আসছে, হাত কেউ তুলছে না, যুদ্ধ করবে কে? হাত কেউ তুলে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন ও সাহাবা একরাম, কার বুকে সাহস আছে হাত তুলো, যুদ্ধে নেমে পড়ো। কেউ হাত তুলছে না। আলীর বয়স কম, আলী পেছন থেকে হাত তুলেছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, ওই কাফেরের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। আচ্ছা নবীজি বলছে এই আলী বসো, ইন্নাকা লা তাজালু হাদিথা সিন্নি, ইউ আর ভেরি ইয়ং ইন এজ, তোমার বয়স তো কম, বসে পড়ো, তোমার দ্বারা সম্ভব না। কিন্তু মাথায় রাখতে হবে লালমনিরহাটের ভাইয়ারা, ছোট মরিচের এখানে আওয়াজ জানে নাই, ছোট মরিচের। আলী চুপচাপ, আমাকে দেখেন সবাই চুপচাপ বসে গেছে, কিন্তু আমর বিন মারহাবের ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমর বিন মারহাব বলছে এই মুসলমানের বাচ্চা, কে তার সন্তানকে ইয়াতীম করতে চাস? কে তার মাকে সন্তান হারা করতে চাস? কে তার বউকে বিধবা করতে চাস? বুকের পাটা থাকলে আমার সামনে আয়। কেউ দাঁড়াচ্ছে না। ওমরের মতো সাহাবী চুপচাপ বসে আছে, আবু বকর বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা চান্স দেন না, একটা চান্স। রাসূল বলছে ইজলিস ইন্নাকা লা তাজালু হাদিথা সিন্নি, এই বসো বসো আলী, তোমার চাইতে বড় বড় সাহাবীরা বসে আছে, তুমি কেন? বসো। আলী আবার বসে গেছে। আমর বিন মারহাব আবার চিৎকার দিয়ে বলছে কে আছিস আয়। ছেড়া, আবার আলী হাত তুলছে। এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর বুক ভরা খালি কলিজা আর কলিজা, আর আলীর বুক ভরা রয়েছে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা বলে? আচ্ছা এটা কি আমার হাতে দেখা যায়? কিসের বক্স? এখানে আওয়াজ, ডানে আওয়াজ নাই, এটার নাম কিসের বক্স? একটা বিশাল লম্বা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। ডাক দিয়ে বলছে আলী এই নাও যুদ্ধের তরবারি জুলফিকার, আমি তোমাকে তোমার হাতে তুলে দিলাম, যাও যুদ্ধে নেমে পড়ো।
তবে আলী মাথায় রেখো, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যুদ্ধে যাচ্ছ তবে মাথায় রেখো তোমার সঙ্গে আশা হয়ে, ভরসা হয়ে, সঙ্গী হয়ে, বন্ধু হয়ে আছে এক সত্তা, তিনি কে? এবার আলী এই ঘটনা যে শুনবে তার ভেতরে জিহাদের কামনা তৈরি হবে। এই ঘটনা যে শুনবে তার মন চাইবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাওয়া, ঠিক কিনা বলে? আলী এবার জুলফিকার নিয়ে আমর বিন মারহাবের সামনে আসছে। এবার একটু পেছনে যাব, সাউন্ডটা কম হতে পারে, আগেই মাফ চাচ্ছি। একটু ডানে কোনো কথা নাই কি? আমাকে দেখেন, এটা যে আমার ওয়েস্ট কোট বা কোটি যাই বলেন না কেন, এই কথা বলছি তো, এটা কি লোহার না কাপড়ের? আপনারা বললেন, আপনারা বলেন না, এটা কি লোহা না কাপড়ের? আচ্ছা, আমি যে এটা পরে আছি, এটা সাদাটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, এবার উত্তর দেন, এটা কি কাপড়ের না লোহা? কাপড়ের। এবার হাদিসটা বোঝেন, মাইকের কাছে যাচ্ছি। আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই লোহার পোশাক। আঘাত করলেও আঘাতটা তার দেহ পর্যন্ত পৌঁছাবে না। কথা কি বোঝা যায়? আচ্ছা, আর আলী পরে আছে কাপড়ের পোশাক। এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমর বিন মারহাব হাইটে এত বড়, যদি সে আলীকে দেখতে চায় এমন ভাবে দেখা যাবে না, তাকে দেখতে হবে এমন ভাবে হাইটে এত ছোট। আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় জাস্ট লাইক দিস, এভাবে দেখা যাবে না, মাথা উঁচু করতে হবে। আমর বিন মারহাব এত লম্বা। এবার যখন আলী তার সামনে আসছে, আমর বিন মারহাব টিটকারি মেরে মজা করে বলছে, এই বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? আলীর গায়ে লাগছে, আরে একটা বাবু কারে কয় রে? কিন্তু সবর ধারণ করে চুপচাপ বসে আছে, দাঁড়ায় আছে। তো বলছে, আমার নাম হলো আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক, সেই সিংহ, যখন সে জঙ্গলে শিকার করতে যায়, শিকারীকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, সে এক ভয়ঙ্কর সিংহ হয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা তাই, তোমার এত শক্তি? ও আচ্ছা আচ্ছা বাবু, তোমার আসল নাম কি তাই বলো? তোমার তো উপাধি শুনলাম, আসল নাম কি বলো? তো আলী বলছে, আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের দেওয়া নাম, আমার পরিবারের দেওয়া নাম আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চা তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব নয়, বাপের নাম আবি তালেব। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই, আমার বন্ধু, তুমি তো আমার ভাতিজা। এই বাবু যাও যাও যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, আরে যাও তুমি এখান থেকে। এবার আলী আর সহ্য করতে পারছে না। এবার আলী ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব, তুই বাচ্চা কাকে বলছিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর কল্লাটা তোর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে এবার জ্বালা উঠে গিয়েছে। কত বড় সাহস, এই পিচ্চি নাকি আমাকে মারবে? বলছে, আয় মার। আমর বিন মারহাব বলছে, আয় মার। কিন্তু আলী এবার যে কথা বলেছে, এটা বড্ড শিক্ষণীয় কথা। মাথায় রাখবো যুবক ভাইরা, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। ইসলাম শেখায়, কেউ তোমার হাত কেটে নিলে তুমি তার হাত কেটে নাও, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার জান নিলে সরকার তার জান নিয়ে নিবে। এটার নামই তো ইসলাম, ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। তো আলী বলছে, আমি মারব না, তুই আগে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ। আগে তুই মার। আমার সামনে টেবিল, আমি সরাসরি দেখাতে পারবো না অভিনয় করে, বাট যতটুকু পারা যায়
I'm just telling you because I want to express the emotion of hadith. I just want to express the situation of hadith. আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি যাতে আপনি অবস্থাটা বুঝতে পারেন। আমর বিন মারহাব 2 ধাপ পেছনে গেছে। যুবকরা খুব মনোযোগী। 2 ধাপ সামনে না পেছনে? একটু জোরে, সামনে না পেছনে? এবার আমার 2টা পা যতটুকু দেখা যায় পেছনে যাওয়ার পরে 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে নিয়েছে। আমর বিন মারহাব এমনিতেই লম্বা, এক লাফ দিয়েছে, তরবারিটা উঁচু থেকে এমন করে নিয়ে আমর বিন মারহাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আর আলী তার জুলফিকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক বিশাল আঘাত, যে আঘাতে দেহটা 2 টুকরো হয়ে যাবে, ওই আঘাতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লা? আর একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানায় দিবে। এক গাছের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর পালা, দেখবো কার কত জোর। আমর বিন মারহাব এবার ভয় থরথর করে কাঁপছে, কারণ একটা চুল সে বাঁকা করতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 স্টেপ ব্যাক, পেছনে আসছেন। 2 পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছেন, 2টা হাত দিয়ে তরবারিটা ধরে সামনের দিকে নিয়েছেন। একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত দিয়েছে। লোহার পোশাক ভেঙে আমর বিন মারহাব এক কোপে 2টা বডি, 2টা দেহ এক পাশে আর 2 পাশে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোপ দিয়ে শেষ, দেহর এক পাশ এই পাশে আর এক পাশ এই পাশে পড়ে আছে। ভাই এটা একটু হটাই দেন তো, এটা একটু হটাই দেন একটু। I'm sorry for this situation. This is the last moment of our lecture. আমরা শেষের দিকে আছি। কথায় আছে না, শেষ ভালো যার, এই যে কথা বল না, শেষ ভালো যার। আমি এটা হটাইলাম কেন? আমি আলীর অ্যাটিটিউড দেখাতে চাই। বসো বসো। এবার তো পা দেখা যায়, সরি ভাই দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান পাটা দিয়ে লাশটা লাথি দিয়ে দিয়ে একসাথে করেছে। অর্থাৎ এই যে মাঝখান দিয়ে কেটে গেছিল, এই পাশেরটা এই পাশে পড়ে আছে, এই পাশেরটা এই পাশে, 2টাকে লাথি দিয়ে এক করেছে। এবার ডান পাটা আমর বিন মারহাবের বুকের উপরে এমনি তুলে দিয়েছে। আরে বাঘের বাচ্চা তো, কাফেরকে ভয় পাওয়ার টাইম না আমাদের কাছে। আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই আমর বিন মারহাব, তুই আমারে মারবি কেমন করে? বেটা তুই তো মূর্তির পূজা করিস, তুই তো পাথরের পূজা করিস, আর আমি তো আমার রবের উপর তাওয়াক্কুল করি। আর যেই বান্দা রবকে তাওয়াক্কুল করে, কোন কাফের তার একটা চুল বাঁকা করবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন? এবার তো আওয়াজ কম হয়ে গেছে, নাম শুনেছেন? আল্লামা সাঈদী হুজুর বলতেন, বেটা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার কথা বললে তোমরা গালি দাও রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা বলো? আর উনি বলতেন, মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। মৌল আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার আওয়াজ করে উত্তর চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না,
বেশি বাড়াবাড়ি করলে বাংলার মুসলমান গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আজ যারা বলতে চায় ডক্টর জাকির নায়েক আসলে নাকি তাদেরকে ভারতে হস্তান্তর করতে হবে, আরে বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। ডক্টর জাকির নায়েক আসবে, ওয়াজ করবে, লেকচার দিবে, তার গায়ে একটা আঘাত করবে, এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আর যদি প্রয়োজন হয় আগামীতে আবার একটা আগস্ট আসে আর ডাক আসে স্বৈরাচারকে বিদায় করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার সাথে দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। প্রিয় ভাইয়েরা দুই হাত তোলেন, সবাই দুই হাত। দাঁড়ায় থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, কেউ যেন বাদ না যায়। আর কেউ যদি পালাবার চেষ্টা করে আমাকে একটা ডাক দিবেন আসিফ হুজুর বলে, কারণ 1.5 ঘন্টা যারা ওয়াজ শুনেছে বসে বসে, তারা দোয়া না করে বাসায় যাবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলো? আমি নামবো একটু পরে, আমার সঙ্গে হাত মিলাবা, মুসাফা হবে, একসাথে আসছি, একসাথে বাসায় যাবো, ঠিক কিনা বলো? একটা কাশি দেন সবাই। ওয়াদা প্রথম 2টা আল্লাহর সাথে হবে। 2টা হাত একটু এমন ভাবে, জাস্ট লাইক দিস, আমার হাত দেখেন এমন ভাবে, একটু আল্লাহকে রিল্যাক্স হয়ে, একটু মনোযোগটা ঠিক করে, শান্ত হয়ে একটু শ্বাস নেন। আমি 1 থেকে 3 গুনছি, চুপচাপ হাত উপরে থাকবে, হাত এমন ভাবে, 1 2 3। বলেন সবাই আওয়াজ দিয়ে আল্লাহ। এটা আওয়াজ হয় না, বলেন সবাই আল্লাহ। আর একবার বলেন সবাই আল্লাহ। তোমার শাহী দরবার দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, ডানে আওয়াজ পাই নাই, বলেন সবাই সব গুনাহ মাফ করে দাও, বলেন সবাই আমিন। 2 নাম্বার বলেন সবাই আল্লাহ, তোমার কাছে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। বুঝে গেছেন তাই আওয়াজ কমে গেছে না? আরে ভাই ওয়াদা করেন না, আল্লাহ তো কবুল করতেও পারে। ভাগ্যে থাকলে কবুল হতে, আজকের ওয়াজে কি বুঝলেন? ভাগ্যে থাকলে কেউ ঠেকাই দিবে এমন কেউ জন্মগ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? বলেন আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। আর কখন আমি যেভাবে হাত নাড়াবো এমনভাবে হাত নাড়িয়ে বলবেন ছাড়বো না। নিয়ত 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 নিয়ত, বলেন সবাই ছাড়বো না। আর একবার ছাড়বো না, বলেন সবাই ইনশাআল্লাহ।